কারো মোবাইল গ্রিজ লাগলে বলিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে শীতের প্রথম রাতে পিকনিকের দাওয়াত পেলাম, ভাই দাওয়াত দিচ্ছে। ভাই আইটেম কি কি হবে? আইটেম তো ভাই বেশি না, হইলো হাঁস হবে, হাঁস আর হচ্ছে গরুর মাংস। হাঁস গরুর মাংস, মানে সালাদ হবে। শীত মানে পিকনিক, আর এই সিজনে পিকনিক এখনো শুরু হয় নাই। ভাইয়ের হাত দিয়ে ইনশাল্লাহ পিকনিক শুরু হলো। খাওয়া হবে শীতের রাতে হাঁস ভুনা আর গরুর গোস্ত। রান্না বান্না শেষের দিকে, আমি আজকে একটু লেট করলাম, আর মনে হয় ভাত রান্না বাকি। চলুন রান্না দেখি। সেই রাস্তার পাশে পিকনিক চলতেছে আমাদের। পেঁয়াজ ভর্তা, ও সেই লবণ দিলেই পানি মারবে। দেখি হাঁস হচ্ছে ভাই, নাড়া দিব। হাঁস দেন একটু নাড়া দেন। হাঁস হয়ে গেছে, রান্না কমপ্লিট। হাঁস হয়ে গেছে। ওরে আল্লাহ, সেই তো কি অবস্থা এটা? ও ধনিয়া পাতা, সেই পরিবেশে কিন্তু রান্না বান্না হচ্ছে, একদম রোড সাইড। রাঁধুনি কি সবাই রাঁধুনি? না ভাই, এটা আমাদের। ও ভাই আছে। হ্যাঁ, রাস্তার পাশে রান্না বান্না হচ্ছে হাঁস আর গরুর গোস্ত, রান্না শেষের দিকে। এই হাঁসটাই জব দিচ্ছেন ভাই? এই যে এই জোড়া হাঁস। এই জোড়া হাঁস, ও সেই তো ভদ্রভাবে আছে, অনেক ভদ্র। লালবাগ থেকে কিনছিলেন? লালবাগ থেকে। সেই হাঁস তো। আর যাওয়া যাবে না ওই দিক। হ্যাঁ হয়ে গেছে, এখানে ভ্যানের মধ্যে সব মাল রাখা আছে। শীতের প্রথম, তাও আবার হাঁস এবং সাথে গরুর মাংস। বছরেরও শেষ। বছরেরও শেষ, হ্যাঁ। সামনে তো আরো বড় পিকনিক আছে। আজকে টেবিলটা কিন্তু বেশ। হ্যাঁ, ভ্যানের মধ্যে। ভ্যানটা তো হেভি বানাইছে ভাই, হেভি স্ট্রং। ও আচ্ছা, ও হ্যাঁ, এই যে আমার ভাতিজার ভ্যান এটা। ও তোমার এই ভ্যান? ভ্যানে কি বা ওগুলা? ভ্যানে তো আমি তো ওই যে লোহার ডোয়ার। কয় টাকা নিছে ভ্যান বানাইতে? অনেক, বানাইতে সেই স্ট্রং তো। 2 লাখ টাকা গেছে হইলে আমি হিসাব দিতে পারবো না। এখন তো আমার প্রায় 3.5 লাখ টাকা চলে গেছে আমার ভ্যান বানাইতে। কেন এত কেন? আমার মনে করেন ভ্যান, মনে করেন আজ ব্যাটারি চলে না, কাল মোটর চলে না। মোটরের দাম 24,000 টাকা। আচ্ছা আচ্ছা, মোটরের কন্ট্রোল এখন তো ঠিক আছে ভ্যান। এখন মোটামুটি ইনশাআল্লাহ 2-2.5 বছর এমনি দিব্যি চলবে। দিব্যি চলবে, আচ্ছা আচ্ছা। যাক, এখন চাকা আছে, স্টারা চাকা। হ্যাঁ সুন্দর সুন্দর, কোনো সমস্যা নেই। ভ্যানে মনে করেন 1.5 টন মাল আরামে তোলা যায়। 1,500 কেজি মাল। বুঝতে পারছি, যাক ভালো। আর এখানে শীতে ছোট ভাই তাপ নিচ্ছে, তাপ। আজকে রংপুরে তেমন শীত নেই, এমনি কুয়াশা আছে, শীত নাই তেমন। 2-3 দিন থেকেই শীতটা কম। আমরা পিকনিক খেতে আসছি, তার পাশে আবার বিয়ে, এখন চলছে বিয়ের সিজন। খুব সুন্দর সাজাচ্ছে ভাই, দারুণ। আমার এলাকাতেও 2টা বিয়ে চলতেছে। না না, এখনো সেদ্ধ হয়নি, আরো প্রায় 4-5 মিনিট জাল। আরে এক বোতল পানি দিতে হবে। না না, পানি দেওয়া যাবে না ভাই। আজকে আমি এক ছুটি দিয়েছিলাম, ছুটি নেই। না, আমার না, পিকনিকের জন্য, পিকনিকের জন্য। আমার একমাত্র বুঝলেন তো, কালকে রাতে যে কে কার কাছে ছুটি লাগবে আজকে। আচ্ছা, নেই নাই না, নেই ছুটি। ওদের দিকে সুন্দর চাঁদ ওঠে। সসপেন কই দিকে আনছেন এগুলা? এগুলো সব মামার। মামা, ও এই যে ইস্তেমায় রান্না ভাই বান্না হয়। 200 টনের মতো সাসপেন আছে। বাবি রে ভাই, সেই তো একসঙ্গে। হেভি সসপেন। এর একটা বড় আছে, ওর একটা আর বড় বেশ আছে। পিকনিক টিকনিক আচ্ছা। মামা রান্না করে। আচ্ছা, আচ্ছা। এই পিকনিকে জেদে এগুলা কেনা। এখানে দেওয়া হয়েছে ভাত। আজকে ভাইয়ের গ্যারেজে বাইকের কাজ করেছিলাম, বাইকটা একদম নতুন বানিয়েছে, ঝকঝক ঝকঝক করতেছে। আজকে আবার রংপুরে ভালো কুয়াশা আছে, এই যে দেখেন কুয়াশা পড়তেছে। গত কদিন থেকে এই রংপুরে শীত কম, কিছুদিন আগে ভালো শীত করছিল, লাস্ট 3-4 দিন হলো মানে গরমের দিনের মতো রোদ উঠে রংপুরে। সালাদ হচ্ছে। হ্যাঁ ভাই, শীত লাগে, শীত লাগে।
আজকে শীত নাই তো তেমন, রান্না বান্না সব শেষ, খাওয়া দাওয়া শুরু হবে এখন। শীত লাগে, সব রান্না বান্না শেষ, এখন হচ্ছে গ্যারেজের ভিতর আমরা খাবো আর কি সবাই একসাথে। সব ট্যাগগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে। এটা হচ্ছে ভাত, ভাত হচ্ছে দমে দিছে। এই যেখানে সব খাওয়া দাওয়া হবে। এটা গরু, এটা হাঁস। হাঁসটা দেখি ভাই একটু, এটা হচ্ছে হাঁস আর ওটা ভাত। এখন বাজে রাত 12টা। আজকে রংপুর শহরে কুয়াশা বেশি, এই যে দেখেন কুয়াশা পড়তেছে, এই যে কুয়াশা। এই ভিতরেই খাওয়া দাওয়া হবে, সবাই বসে গেছে, সুন্দর পরিবেশ। এই গ্যারেজে আমরা রমজানে ইফতারি করছিলাম একদিন, মানে সবাই মিলে খেলে একটা মজা লাগে। ওই ইফতারিটা এখনো আমার মুখে লেগে আছে। ভাইকে আজকে বললাম যে ভাই সামনে তো রমজান আসতেছে, আবার হবে। কেবলই রান্না করলো না, আগুন গরম না। ভাই এটা পেঁয়াজের ঝাল। পানি দেন, পানি দেন। ভাই রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। অবশ্যই অবশ্যই দিব, কারো মোবাইল গ্রিজ লাগলে বলিও। এই তুমি শুরু করো, কি দিব? পানি দিব? এটা হাঁস না ভাই? হ্যাঁ ভাই। রান্নার গ্রেভিটা সেই হয়েছে। ম্যানেজার তো আপনার পিকনিকের জন্য বাসায় যায় না আজকে। কি ম্যানেজার, রান্না কেমন হয়েছে? ভালো, ওকে খাও। ফর্ম আর ডিজে ওয়াশ লাগে বলিয়ে, আজকে ফর্ম আর ডিজে ওয়াশ ফ্রি। হ্যাঁ ভাই, ফর্ম আর ডিজে ওয়াশ ফ্রি, ফর্ম আর ডিজে ওয়াশ ফ্রি। হ্যাঁ দা গোসল করি দাও। এই ওয়ার্কশপে খাওয়া দাওয়া চলতেছে, মানে পরিবেশটাই মজাদার। সামনে আবার রমজান আসতেছে তো ইনশাল্লাহ হবে। দুই সাইডে বসবো। হ্যাঁ, ওই মাখানোগুলা মজা হয় সেই সেই। এই ভাইয়ের ভাত লাগবে মনে হয়, ভাত দিব? ভাত লাগবে ভাই, এটা পার্সেল যাচ্ছে ভাবের জন্য। আচ্ছা, তো মনে হবে বাড়ির আত্মীয় স্বজনের জন্য খাবার পান না কেউ, পিকনিকে পার্সেলেরও ব্যবস্থা আছে ভাবিদের জন্য নাকি? ভাবি না, ও আচ্ছা। রান্না দেখতে সুন্দর হয়েছে ভাই। সালাদ দিয়ে তো ভাই। ভাত দিব? রান্না কেমন হয়েছে? মজা, মজা হয়েছে, খাও। হ্যাঁ হ্যাঁ যান, ওকে ওকে যান, আল্লাহ হাফেজ। সেকেন্ড টিমে বসলাম আমরা, সেকেন্ড ব্যাচ চলতেছে। আগুন গরম ভাত। হ্যাঁ বিসমিল্লাহ। বিসমিল্লাহ ভাই, বিসমিল্লাহ বলছেন, আমি বলছি কিন্তু। একটু ডায়লগটা মারেন। ভাই এটা কি খাচ্ছেন ভাই? গরু, মানে শিওর কি গরু না হাঁস? গরু গরু ভাই। বিসমিল্লাহ। ঈদ বাবা যাও, কেমন খাইলে বাবা? আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইছি। আমার পাকশাকটা অনেক
ভালো লাগছে আর কি। দোয়া করিও এই যে আমরা এই ভর্তাটা খিচুড়ির সাথে খাই, আবার ভাতের সাথে খাচ্ছি। সেই মজা। ভাই সেই রান্না হয়েছে আলহামদুলিল্লাহ। ইরানে কথা বলছে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। চোরটাকে মাল্লাই খাওয়া দাওয়া দিলাম, আর কইতে পারবো না, প্রমাণ আছে আমার। ঠিক আছে। হেলমেটটা কি ছোট খাইছো তো ঠিকভাবে? খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ। স্পেশালি হাঁসের মাংসটা ভাই যে রান্না করছে খুব ভালো লাগলো, তৃপ্তি করে খেলাম। এখন লাস্ট ব্যাচ খাওয়া হবে, 5-6 জনের মতো বাকি আর কি, মোটামুটি 30+ হবে খাওয়া দাওয়া। ডিশে বসিয়ে যাবো নাকি আমি? হ্যাঁ এখানে বসলে ভালো হবে ভাই, ভাত দিয়ে মাখায় একদম। বসিয়ে যাবো নাকি? ভাই হাঁসের ঝোল কে দিবে? হাঁসের ঝোল আপনি যে খাইলেন রান্নাটা কি রান্না আমাদের বাবুচির হাতে রান্নার জাদু আছে। হাঁসের মাংসটা স্পেশালি খুবই ভালো লাগে, না সেটা খুবই স্বাদ। খুবই স্বাদ। আমার রসুন না এই দেখো বুঝছো, রসুনটা খাবো এখন। খাওয়া দাওয়া শেষ করে আমরা স্প্রাইট খাচ্ছি। শীতের রাতে আগে আইসক্রিম খেতাম, মজাই লাগে। আজকে ঠান্ডা খাচ্ছি, সব ধোয়াধুয়ি চলতেছে হাড়ি পাতিল। দুদু ভাই কি খবর? খবর আলহামদুলিল্লাহ ভালো ভাই। খাওয়া দাওয়া কেমন হইলো? মোটামুটি রান্না খুব ভালো। সুন্দর ছোট আয়োজনে পিকনিক শেষ হলো, বেশ মজা লাগলো। ভাইদের সাথে খেতে সবসময়ের জন্যই ভালো লাগে, আর এরকম দাওয়াত খেতে কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, রাত হয়ে গেছে, বাসায় চলে যাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। শীতে কার কার পিকনিক খেতে মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে রাতে কুকুর চিল্লাচিল্লি করতেছে।